বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের। এখানে পটভূমি, এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয়, হঠাৎ মৃত্যু ভয়। বিদ্যালয় মোদের
ডিলে হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি আমার ব্যাচের সবার পক্ষ থেকে সরি কিছু ভুল ত্রুটি হয় প্রথমবার আয়োজনে কিছু ভুল ত্রুটি হয় আপনাদের সন্তানের মতো মনে করে মাফ করে দেবেন এটি আশা করতেছি এখন আমাদের শিক্ষকদেরকে ফুল এবং বই দিয়ে বরণ করে নেবে আমাদের ব্যাচের সুন্দর শর্মি এবং রূপা সাথে সাহায্য করবেন মনির সোহাগ ব্যাচের পক্ষ থেকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আসিফ আহমেদ আবির বর্তমানে রেস্টুরেন্ট আসিফ হিসাবে পরিচিত বাংলাদেশে আমার জন্য সবসময় কষ্টকর এরকম মনার বলে একটা গ্যাদারিং এর জন্য কথা বলা বিশেষ করে আমাদের রেসপেক্টের সারা এখানে আছেন তারপর আমার এতদিনের বন্ধুরা একসাথে হয়েছে একসাথে ছোটবেলা থেকে আমি সবার সাথে আলাদা ছিলাম তারপরেও যথাযথ চেষ্টা করছি সবার সাথে একসাথে থাকার জন্য তারপরে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট সবারই দরকার বেঁচে হয়তো চেষ্টা করছে বাট আমরা অনেক দেরি হলেও প্রায় 6 বছর হয়ে গেছে আমরা কলেজ থেকে চলে গেছি তারপরে আমরা এখানে একসাথে আসতে পারছি এই জন্য যারা অ্যারেঞ্জ করছে তার জন্য একটা বড় করতা লিখতে পারি আমরা এবার আমি স্পেশালি বলতে চাই আমাদের স্যারদের জন্য স্পেশালি মান্নান স্যার তারপরে স্যার রুজিন স্যার ম্যাডামরা যারা আছেন ছোটবেলা থেকে আমাদের করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন কারণ আমাদের মতো সেই ছোটবেলা থেকে মানুষ করা বাবা মা আমাদের যতটুকু করার পর তাদের কাছে ছেড়ে দিয়েছেন তারপর থেকে তারা আমাদের যেটা মানুষ করেছেন সেটা অবশ্যই তাদের প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ তাদের কারণে আমরা আজ এ পর্যন্ত আসতে পেরেছি ছেলেরা এখনো অনেকেই লেখাপড়ার অবস্থায় আছে অনেক চাকরিতে ঢুকে গেছে তো যারা লেখাপড়া করতেছে ছাত্র অবশ্যই ছাত্রের দোয়ার জন্য আমরা প্রার্থনা করছি ছাত্রের দোয়া যাতে আমরা আরো উপরে আগাতে পারি এবং যারা চাকরি লাইফে এখন ঢুকে গেছে তার জন্য যথেষ্ট উন্নত অবস্থায় যেতে পারে উন্নত প্রতিষ্ঠানে যেতে পারে এবং আমাদের স্কুলের নাম দিন উত্তর সমাজ যাতে বৃদ্ধি করতে পারে এই জন্য আমরা ছাত্রের দোয়ার কামনা করছি কারণ আসলে বাবা মা আমাদের প্রথম আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের প্রথম শ্রদ্ধা হচ্ছে বাবা মা তারপরে আমাদের শিক্ষকদের স্থান ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা দেখলেও আমরা দেখতে পাবো যে বাবা মার পরে শিক্ষকদের স্থান থাকে কারণ মানুষ করার কারিগর কিন্তু আমাদের শিক্ষকরাই এখন তো দেখা যাচ্ছে ছাত্র শিক্ষকের মধ্যে সেরকম একটা বন্ধন হয়তো তৈরি হচ্ছে না বাট আমরা আমাদের ছাত্রের কাছে যেরকম শিখেছি আমরা চেষ্টা করবো যাতে আমাদের ছোট ভাই যারা আছে তারা যাতে ছাত্রের যথেষ্ট সম্মান দেয় তাদের প্রতি সম্মান রক্ষা করে এবং আমাদের স্কুলের নাম যাতে বাইরে খারাপভাবে না হয় এইভাবে যাতে হয় আমরা বড় ভাই হিসেবে চেষ্টা করবো আমাদের জুনিয়ররা যাতে আমাদের মধ্যে আমাদের কিন্তু এই বয়সটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বয়স জীবন গড়ার বয়স এটা যাদের কাছে আমরা সবসময় দোয়া কামনা করি আমরা যাতে আমাদের জীবন করতে পারি আর তাছাড়া এখন যেহেতু একটা রিউনিয়ন এই ধরনের মূল্যবোধ কথাবার্তা না বলে নস্টালজিক কিছু কথাবার্তা বলা এটা তো ভালো ছোটবেলা থেকে আমরা স্কুলে অনেক দুষ্টামি করছি অনেক কিছু করছি ছাত্রের মাইক খেয়েছি অনেক কিছু করছি আমার অনেক স্মৃতি আছে হয়তো আমি অনেকের নামটাও দেখতাম ছাত্রের কাছে মাইটার খাওয়াইতাম এই জন্য আমি সবার কাছে মাফ চাই দিচ্ছি এরকম একটা প্রফেশনাল পাওয়া যায় নাই সবার কাছে হয়তো আমি আলাদা আলাদা সবার কাছে হয়তো আলাদা একসাথে এইভাবে মাফ চাওয়ার কোনো স্কোপ পাই নেই যেহেতু আলাদা আলাদা চাইছি আমি সবার কাছে মাফ চাই দিচ্ছি এটা হয়তো আমার উপরে একটা দেওয়া ছিল তারপরে আমরা চাইতে এরকম কিছু একটা শৃঙ্খলার জন্য এটা আসলে দরকার শৃঙ্খলা ছাড়া ছোটবেলা থেকে যে জিনিসটার মাথার ভিতরে ঢুকে দেওয়াটা সবাই দরকার কারণ শৃঙ্খলা ছাড়াই যে একটা অবস্থা যেটা একটা ব্যাপার শৃঙ্খলা বলতে যদি ছাড়া আমাদের আরো বেশি মারতো বা একটু বেশি সাইডে রাখতো তাহলে হয়তো আমরা টাইমিং এর ব্যাপারটা মেনটেন করতে পারতাম 10টা টাইম দিয়ে অলরেডি 12টা বেজে গেছে এই ব্যাপারগুলো আমরা স্যারদের কাছে দোয়া করবো স্যাররা আমাদের যেভাবে মানুষ করছেন এখনকার যে জেনারেশন আসতেছে দেশের ভবিষ্যতের জন্য আমাদের সেটাকে আমরা ভালোবাসবো এই জিনিসটা যাতে আমরা স্টুডেন্টদের ভিতরে ঢুকে দিতে পারি তাদের কাছে আমরা এটাই কামনা করবো
করবো আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ তাদের বেশ কষ্ট করে। কারণ সাদাই কিন্তু আসলে সাদা গড়ে তুলছে দেখে আমাদের বেশটাকে এবার গড়ে তুলছে দেখে আমাদের বেশটা কিন্তু সাদা আশা করি আমার সাথে একমত হবেন। অন্যান্য বেশের তুলনায় আমাদের এটা তো আশা করি এরপরে যে অনুষ্ঠান তারা আমাদের জন্য দোয়া করবেন। যদি আমাদের যে মাস্টার হিসাবে দেওয়ার পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ কাজী আসিফ আহমেদ আমিরকে সুন্দর একটি স্পিচ আমাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবার এদের পক্ষ থেকে এবং আমাদের ব্যাচের পক্ষ থেকে আমি মহিলা আপনাকে সংযুক্ত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমার ছাত্রছাত্রী ভাই-বোনেরা নিয়ে আসছে এবং খুব সুন্দর করে প্রিপার করে এত সুন্দর একটা সিস্টেম করেছে, আমি সেটা অনেক খুশি হয়েছি। মানে নিজের ভিতর থেকে আমি এই কথাটা বলেছি। আর আমাদের সাথে যারা আসছে, আরো যারা শুনি, আমাদের স্যার, তাদের প্রতি আমার অনেক অনেক এবং যে টিচার এবং যে ম্যাডাম স্যারা আমাদেরকে এই খুঁজতে নিয়ে আসছে তাদের প্রতি সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আর এই স্যারদের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাইছি এবং অনেক আনন্দ পাইছি। যে স্যারদের কথা আমি কখনো ভুলতে পারি না, তাদেরকে অবশ্যই অনেক মনে পড়ে আমার। বিশেষ করে মনিকা স্যারের কাছে আমি অনেক অনেক আনন্দ পেয়েছি। সেই স্যার আজকে আমাদের মাঝে নাই। আমি সবাই কাছে একটা কথাই বলবো, সবাই সার্টিফিকেট আর সামনে যারা ছেলেমেয়েরা আছে পড়াশোনা করতেছে তাদেরকে সামনে সুন্দরভাবে জীবন করতে পারে, সেভাবে সুযোগ দিতে পারে, তাদেরকে সেভাবে দোয়া করবো তোমরা সবাই। আর আর দোয়া করবো এইটাই যেন আমরা সবাই প্রতি বছর একসাথে সবাই মিলে থাকতে পারি, খুব সুন্দর করে একটা জীবন করতে পারি। সবার প্রতি যারা আসছে তাদের প্রতি সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আর যারা আসতে পারে নাই তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। যেমন লাইলি ম্যাডাম উনিও আসে নাই, তারপর আসমাও আসে নাই, আরো অনেকে আসে নাই। যারা আসছে তাদেরকে নিয়ে আমি ছোট্টখাটো একটা অনুষ্ঠান করতেছি আমরা সবাই মিলে এবং আশা করি সবাই এখানে থাকবা। আমি খুব সুন্দর করে পরিবেশন করবো। সবার প্রতি আমার এই কামনা রইল। আমি বেশি কিছু করতে চাই না। ছাত্রছাত্রী যারা এই কম্পিটিশন আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য প্রথমে আমাদের স্টুডেন্ট বায়োলজি টিচার সিনিয়র ম্যাডামকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সবাইকে আমার শুভেচ্ছা। আজকে অনুষ্ঠানটা তোমরা আয়োজন করছো, সেটার জন্য খুবই ভালো লাগতেছে। কারণ সবাই যখন স্কুল ছেড়ে চলে যায় আমাদের একটি থাকে যাওয়ার সেটা হলো আমাদের খবর কিছু থাকে, আমাদের কিছু থাকে বা আমরা কিছু খোঁজ খবর নেই, কিন্তু সরাসরি আর পরবর্তীতে দেখা হয় না। ইচ্ছে করলেও দেখা করা সম্ভব হয় না, সবাই দূরে থাকে, যার যার কাজে ব্যস্ত থাকে। এই অনুষ্ঠানের একটা আয়োজনের মাধ্যমে সবার সাথে
গর্বেরই বিষয়। ছাত্ররা হলো আমাদের গর্বের বিষয়। এরা ভালো করবে সেটা আমরা গর্ব করারই আমাদের বিষয়। আর আমাদের চেষ্টা থাকে, দোয়া থাকে যে তোমরা যাতে ভালো করে উন্নত করো। তোদের অনুষ্ঠানটার মাধ্যমে আসলে খুব আনন্দিত হলাম এবং ভালো লাগতেছে। আর কি করবো, তোমরা ভালো করো, আমরা বলো নেই। এখানে আমি শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে। এ পর্যায়ে আবারও আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ রাখতে পারি আমাদের কামাল সাহেবকে। আমার সহকর্মী, মায়েরা, বোনেরা এবং আমার ছাত্রছাত্রী, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন যাবৎ আমাদেরকে যতটা আমরা শিক্ষাদান করছি তার মধ্যে বিশেষ করে যে এই অনুষ্ঠানটা আয়োজন করছো, আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে জানাচ্ছি। আগামী দিনও যাতে তোমরা আমাদের সাক্ষাতের জন্য এই ব্যবস্থা করো, এটা আমরা আশা করি। হ্যাঁ, প্রতি বছরই যাতে তোমরা একটা এই সিস্টেমটা চালু রাখবা। হ্যাঁ, আমরা কিভাবে তোমাদেরকে পড়াইছি সেইটুকু অন্তত মনে রাখার একটা প্রচেষ্টা। হ্যাঁ, যাক, বিশেষ কিছু বলে আর আমাদেরকে আর আমি বলতেছি ভবিষ্যতে এবং দেশকে কিছু দিতে হলে সবভাবে তোমরা কাজকর্ম চালিয়ে দেবা এবং চাকরি জীবনে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তোমরা সচেষ্ট থাকবা সবসময়। এটাই আমাদের আদেশ এবং নির্দেশ। হ্যাঁ, সারা জীবন ভাবে তোমরা ভালো থাকো, দোয়া করি, ঈদের শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডামকে। এবার সেলিনা সিদ্দিকা ম্যাডামকে বলবো কিছু বলার জন্য। সবাই আমাদেরকে দোয়া করতেছে, কেউ আজকে শাসন করতেছে না, এটা খুব খারাপ লাগতেছে। আমার কাছে লাগতেছে, এটা বলতে পারবো। শিক্ষক মন্ত্রী এখানে অনেক কিছু বলার আছে। এইটুকু বলবো তোমাদেরকে, আমি যখন আমি পাই একদম এই কথাটা শিখছি একদম রামেশ্বরে যারা এখানে আছে বেদিতে বসে রয়েছে একদম রামেশ্বরের সাথে তোমাদের সাথে জানা একদম লাফালো যেটা বলা হয় 5 বছরের দিকে তোমরা আস্তে আস্তে অনেক বড় হয়। এটি এখন একটা এক জায়গায় যাওয়া হয়েছে সবাই সাথে ভালো লাগতেছে। কারণ বড় হলে এক একজন এক এক জায়গায় কর্মস্থলে চলে যায়, তাদের সাথে যেটা অনেক সময় দেখা যাচ্ছে একদম ছেলেরা তুমি না মেয়েরা পড়াশোনা হয়ে যায়। এবার তোমরা 5 বছর পর যদি একসাথে দাঁড়াও তাহলে মানুষের সাথে আমাদের এই ছোট্ট শিশুদের জন্য এত বড় হয়েছে, কেমন হইলো, কিভাবে হইলো, কতটুকু হইলো, কর্মস্থলে আছে, কি করতেছে, তখন আমরা তোমাদের বড় করো, দেশের জন্য করো, নিজের জন্য করো, মা বাবার জন্য করো, প্রত্যেকের জন্য করো, তোমাদের জীবন সুন্দরভাবে করো, এটি আমাদের। আর এইটুকু চাই যে প্রত্যেক সন্তান তার মা বাবার জন্য একটা বড় ধন্যবাদ ম্যাডামকে। এবার স্যারদের পক্ষ থেকে প্রথমে আমি রাখবো ভাই স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক আমি ছাত্র শিক্ষকদের মধুর সম্পর্কে রিউনিয়নের মাধ্যমে সেটা বোঝা যায়। আর রিউনিয়ন হলে একটা বোঝা যায় যে তোমরা কোন বেজে আর সবার সঙ্গে পরিচয় হয়। রিউনিয়নটা বা মাধ্যমে ছাত্র শিক্ষকদের মধুর সম্পর্ক সৃষ্টি। আমি অত্যন্ত আনন্দ হইলাম। আমরা 2 বছর যাব এর আগে একটা রিউনিয়নের মাধ্যমে তোমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই রিউনিয়নে
তোমরা যে ব্যবস্থা করছো এটা কিছু না কিছু ত্রুটি আছে তোমাদের আগে থেকে আমাদের সঙ্গে তার স্যারের সঙ্গে যোগাযোগ করা দরকার ছিল। ইনশাআল্লাহ যদি ফিউচারে করে তাহলে তো আমি বিশেষ করে তোমরা লেখাপড়া করে গিয়ে অনেক সময় তোমাদেরকে শাসন করছে মারছে, কিন্তু তোমাদের মঙ্গলের জন্য। আমাকে এক ছাত্র বলছিল, স্যার আপনি যে আমাদেরকে মারলেন এত বছর আপনার লাভ হলো কিনা? আমি বলবো আপনার লাভটা আমার হয়েছে না, আজাদ জিয়া তো ওরা একটা বিশ্ববিদ্যালয়ের বাইরে কিছু আমরা ফিরাতাম না। এই যে একটা আনন্দ, যে একটা মধুর সম্পর্ক, কিন্তু তোমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হইবা, প্রতিষ্ঠিত হলে রাস্তাঘাটে লাগাবে সালাম দিবা, কিন্তু এতে সালাম দিয়ে দিবা আবার তোমার প্রশ্ন বিনিময় করবা, এতে যে আমাদের কত আনন্দ হয় এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা যদি ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে তাহলে আমরা সেই আনন্দ তবে তোমাদের এখনো অনেকেই তোমার ছাত্রই ম্যাক্সিমাম যে ছাড়া মুসলিমবাই ছাড়া বাকি সবাই ছাত্র, তোমাদের ছাত্র জীবন মধুর এবং জীবনের প্রতিষ্ঠিত হোক এই বলে আমি করবো না, এই বলে আমি আমাদের দেশে কিছু মনে করে বিরোধী থাকে উপস্থিত আমার বর্তমান এবং প্রাক্তন আছেন মাদ্রাসা সহকর্মী আর আমাদের তোমার তোমরা 2005-এর ব্যাচ, তোমাদের একবার তো পার্টিতে ছিলাম হয়তো 7-এ, মনে আছে 10-এ ছিলাম কিনা আমার খেয়াল নেই, 10-এও ছিলাম না। যাও প্লাস্টিকার থাকার কারণে হয়তো তোমাদেরকে অনেক শাসন করছি এইটুকু। তোমরা যেখানে যে অবস্থায় থাকো, যেখানে দেখা হয় আমাদেরকে পরিচয় দিও, আমরা সবাইকে মনে রাখতে পারবো এবং কোনো আমাদের স্মরণ শক্তি নাই বা হয়তো দু একটা মনে থাকে বা কারণ চেহারা পরিবর্তন হয়ে যায়। তোমরা হয়তো দেখলে আমাদের চিনতে পারো, কিন্তু আমরা হয়তো চিনতে পারবো না। হ্যাঁ, পরিচয় দিও, যেখানে যে অবস্থায় যেখানে যতদিন বাইরে আছে দেখা হইল। আবার আছে অনেক ছাত্র আছে মানে আমাদেরকে চিনে অনেক সময় না চিনে মানুষেরা দিকে পাশ কেটে চলে যাবে, ওই উদাহরণ আছে। সবাইকে একরকম তা না। আবার অনেকে অনেক মানে যেমন চূড়ান্ত বেঁচে এদেরকে তো অনেক চিনতে পারে অনেক। তখন আইসা আপনার ইয়েটা বলছে, স্যার আমি এমন আমি এমন, তখন গিয়ে ঠিক খেয়াল হয়েছে। যাও তোমরা যেখানে যেভাবে আসো, তোমরা অধিকাংশ ছাত্র এখনো একটা শহর নাই মানে এখনো হয়তো ইয়ার পথে, তোমরা ভালোভাবে আলো উপর দিকে লাভ করো। আর সব স্যারদের সাথে দেখা সাক্ষাৎ হলে অত পরিচয় দিতে হবে। হ্যাঁ, পরিচয় দিলে তখন আমরা বুঝতে পারবো যে এবং কোন বেসের এটা বললে আমরা একটু খেয়াল করতে পারি। আমরা বেস ইয়ে করতে পারি না, শনাক্ত করতে পারি এই বেসের। আবার আবার কারো কারো হয়তো দুই একজন যে দুষ্ট ছেলে পেলে কথা সময় আমাদের মনে থাকে, যেমন হাতটা বোধ এই বেসে না সবাই মানে ওকে নাম দিয়েছিল কি সম্ভবত গন্ডার নাকি ইয়া থাকে, যেমন কথা মনে থাকে কারণ দেখছি মানে তাকে যতই মারতাম সে দেখা পাইতো না, এই কারণে তো এই জানলা তার বাদ দেওয়া হয়েছে। যাও তোমরা এরকম অনুষ্ঠান আরো করো। আমরা হয়তো পুরানো টিচারদের আর খুব বেশি নাই, হয়তো 5 বছরের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। আমার আর হয়তো সময় কত 2.5 বছর থেকে হয়তো সময় বেশি আছে। হাইস্টারেরও খুব বেশি নাই, 1.5 বছর পর্যন্ত নাই। তারপরে
তাহলে সামনে থাকবেন না, মানে পুরানো টিচার মানে কেউ তখন আর কোনো একটা 5 বছর মধ্যে আর কেউ থাকবেন না। যাও তোমাদের মঙ্গল হোক, এই কামনা করে আমি ইয়ে করতে আপনি অনুষ্ঠান করো, আগে থেকে একটু যোগাযোগ করে নিও, তাহলে আরো সুবিধা হবে। এবারে ঈদ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, তাহার আয়োজন করেছে 2005 সালে আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের ঈদ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করার একটা উৎসাহ এর আগেও আমি উপস্থিত থাকতে পারিনি, আজকে উপস্থিত থাকতে পারছি এবং আমি যা হোক হাঁটি হাঁটি পা পা করে বাপ মার হাত ধরে তোমরা চলে এসেছিলেন। প্রায় 10 বছর আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় অংশগ্রহণ করেছে। অনেক সময় তোমাদের স্নেহ করেছি, অনেক সময় শাসন করেছি, অনেক সময় অনেক কাজ করাইছি, কঠিন কঠিন কাজও করাইছি। ফাঁকার কথা বললো স্যারে, ফাঁকারে যেমন অনেক ব্যবস্থা নিয়েছি, শক্তি বেশি ছিল। আর কয়েকজন দিয়ে প্রথম কঠিন কাজ ফাঁকা বা এই জাতীয় অনেক করেছি, না করিনি, কঠিন কাজ করতে না করি। যা হোক আজকের এই আয়োজনের জন্য আমি তোমাদের জানাই আন্তরিক ধন্যবাদ। তোমরা এখন বড় হয়েছ, বিভিন্ন কাজে বিভিন্ন পরিসরে তোমরা যার যার কর্মক্ষেত্রে চলে যাচ্ছ। মনে রাখবা স্কুল আসল প্রতিষ্ঠান, স্কুল ইউনিভার্সিটি কলেজে স্কুলের স্মৃতি বেশি মনে রাখা যায়, মনে আসে বেশি, আমার ছাত্রের কথাও মনে থাকে বেশি। স্কুলে ছাত্রছাত্রীরা বেশি সময় কাটায়, এই জন্যই স্কুলকে বেশি সময় রাখা উচিত। এখন আমি টাইগার একটা স্কুলে পড়ছি, স্কুলের সামনে আমি দাঁড়িয়ে থেকে সময় পাই, আমার চলতে পানি আসে। স্কুলের সেই পরিবেশ নেই, এখন কমার্শিয়াল হয়ে গেছে। স্কুলের সামনে অনেকগুলো দোকান পাট, স্কুলের সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে, তার জন্য দুঃখ লাগে। অনেক সময় শুয়ে পুরান ছাত্রদের কথা, স্যারদের কথা, হেড স্যারের কথা, দপ্তরির কথা, সবার কথা মনে হয়, তখন মনে খারাপ লাগে। অনেক বন্ধু বান্ধব পৃথিবী থেকে চলে গেছে, সহকর্মীরাও চলে গেছে, এই জন্য খারাপ লাগে। আমরা শিক্ষকরা তৈরি করি সন্তানের মতো, যখন তোমরা যাও তোমাদের কথা যে আমাদের মনে হয় এমন না, সন্তানের মতোই মনে হয়। অনেক সময় অনেক স্মৃতি যায়, আমাদের মনে দেখা যায়। যখন তোমরা রাস্তাঘাটে দেখা হয়, সালাম টালাম দাও, তখন আমাদের ব্যথাটা অনেক প্রশমিত হয়। আমার একটা ছাত্র দেশের একটা কাজে অংশগ্রহণ করেছে, চাকরি করে বা কিছু করে আমাকে সালাম দিচ্ছে, আমাদের স্যারকে সালাম দিচ্ছে, স্মরণ করছে। এর জন্য গর্ববোধ করি। রবীন্দ্রবাবু বললো যে অনেকে এড়িয়ে যায়, এটা সত্য, এড়িয়ে যায়, এটা অনেকে সিচুয়েশনে যায়, লজ্জায় যায়। অনেক ছাত্রছাত্রী লজ্জা যায়, শিক্ষকের সামনে বলে তারা লজ্জাবোধ করে অনেক সময়, কিন্তু লজ্জাবোধ করা উচিত না বা এড়িয়ে যাওয়া উচিত। অনেকে আমার এড়িয়ে যায়, এবং তাদের ছাত্ররা বেশি। এটারও কারণ আছে যে নীতি দেবতা মানুষের মতো, দেবতার সাথে তো ডেলি দেখা হয়, এটা কোনো মানুষের মতো মনে হয়, বেশি মর্যাদা থাকে। আর গঙ্গা নদীতে তো ডেলি স্নান করে হিন্দুরা, গঙ্গা নদী সাধারণ পানির মতো মনে হয়। আমাদের সাথে কোনো দিন দেখা হয় ওখানে ছাত্রছাত্রীদের বা কলোনি ছাত্রছাত্রীদের, তো মনে হতো ছাত্রদের জানতো না, সারা দেখা হয়, ঠিক না? কিন্তু এই কথা মনে করি না যে আমরা তোমাদের স্নেহ করি না বা ভুলে যাই বা আদর করি না, এটা মনে করার কোনো অবকাশ নেই। আমরা ছেলেদের মতো সন্তানের মতো তোমাদের স্নেহ, আদর, দোয়া খেলা সব শুরু করি। যে যেখানেই থাকো, আমার কথা একটাই, সৎভাবে দেশের কাজ করো। যেখানে চাকরি করো ঠিকভাবে করবা, যেখানে পড়াশোনা করা
সময় ছুটি দিবি, তুমি হয়তো বলবে তো তোমার বয়স দিতেছে না, তাই না? চাকরি ক্ষেত্রে যেখানে থাক, কিন্তু দেখবা যে আল্লাহ তোমাকে ঠিকই দেখবে, অনেক সময় হবে তোমার আল্লাহ উন্নতি দিবে। এই কথাটা মনে রাখবা। তোমার মেয়ে গাড়িটা দিতে পারবে না, দেশের জন্য গরিব, দেশ আমাদের, দেশের সেবা করবা, দেশের জন্য ভালো করবা, দেশের জন্য মঙ্গল করবা। আমরা যদি প্রতি ব্যাচের ৮০-৯০ জন ছাত্রছাত্রীদের যদি সুন্দর করে ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক, যে আমাদের স্কুল থেকে ভালো ছেলে মেয়ে পাঠাইতে পারছি দেশের সেবা করার জন্য। আর তোমরা যদি সেটা মনে রাখো, আমরা অনেক স্কুল প্রতিষ্ঠান থেকে ফিরে আসছি, যে প্রতিষ্ঠানের স্যাররা শুধু আমাদের সহপ্রতিনিধিত্ব শাসন করে। এই কথাটা মনে রেখে সবসময় তোমরা চলবা। আমরা তোমাদের অনেক সময় শাসন করেছি, ধমকাইছি, অনেক কথা বলেছি, কিন্তু আমরা বড় দোয়া করিনি। হ্যাঁ, তাই আশা করি উপদেশ মেনে চলবা, রাস্তাঘাটে দেখালে সালাম দিবা। আমরা অনেক সময় তোমাদের চেহারা মন থাকে, হচ্ছে চেহারার পরিবর্তন হয়, অনেকে মোটা হয়, অনেকে চিকেন হয়, অনেকে দাঁড়িয়ে রাখো। বিভিন্ন সময়ে ব্যস্ততার মধ্যে দেখা হলেও হয়তো চিনব না। তাই আমি মনে করবো একজন একজনকে তোমাদের নাম আমার মনে নেই, আশা করবো একজন একজনকে নাম বলবা। ওকে তো আমি চিনি না মনে হইতেছে। ঢাকা আসো, তারপর তুমি বলো। আমি নাবি হ্যাঁ, তোমার চিনি। তারপর বলো তুমি। মোহাম্মদ সাইদুর রহমান, বাপা সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ট্রিপলি ইলেকট্রিক্যাল ইউনিভার্সিটি। স্যার আমি মুম্বাই ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়াচ্ছি। ওরা তো চিনি, তাহলে এখানে আমি চিন্তা করি না। আচ্ছা, তারপর তোমার সাথে দেখা হয়, ওর সাথে দেখা হয়। তারপর মোহাম্মদ শহর, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আমি রেবে শিশি না, তুমি আমার পাশে যাও নাই তো। ওরা যাবে চিন্তাই রাখতেছি। তারপর সোহাগ রাফি বিএ পড়তেছি। আলমির ট্রিপলিতে পড়তেছি, এসে গেছে করতেছি। জগন্নাথ গার্মেন্ট ম্যানেজমেন্ট। আমি আসির আহমেদ, আবি আহমেদ আছি। আশাউর রহমান, ইসলাম ইউনিভার্সিটি, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপর মোহাম্মদ আহমেদ খান, রসাল ইউনিভার্সিটি বিএ। তোমার সাথে তারপর সাইদ জার্নাল করছি লাইব্রেরি। ইয়েস ম্যাডাম। এই যে একটা পরিচয় হয়ে গেল, মোটামুটি নাম থাকবে বা দেখলাম শিখলাম তাই না? মাঝে মাঝে এরকম দেখা হলে ছাত্রের সাথে একটা আন্তরিকতা হয়, পুরান স্মৃতি রোমন্থন হয়। হ্যাঁ, এইভাবে ভাব বিনিময় হয়। আশা করি আমরা কদিন করে চলে যাবো, কিন্তু স্কুল থাকে, স্কুল জাতীয় প্রতিষ্ঠান। আমরাও সবাই মানে এখানে আমি তো একবার একসাথে তোমরা আশা করি স্কুলটাকে ভালো রাখবে, স্যারদের ভালো রাখবে, স্যারদের শ্রদ্ধা করবে। আর সততা, নিয়ম শৃঙ্খলা কি জিনিস ওই আবির বলতে পারবে, ঠিক না? হ্যাঁ, তোমার নাম বলো।
মনে করি না যে আমাদের তোমরা এখন ফোন করে এখানে আনবে। আরও যে কারো কিছু হয়ে গেছে আমরা স্কুলে আমাদের কিছু জানতে পারি। এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আশা করি তোমরা ভবিষ্যতে এবং জীবন প্রতিষ্ঠিত হোক এবং যেখানে দেখা হোক না কেন যেন আমাকে স্মরণ করো। রাস্তাঘাটে দেখা হয় অনেকেরই, অনেকে সালাম দেয় সেই জিজ্ঞেস করি তুমি কে, তো সালাম দিয়ে দেয়। তখন চিনতে পারে, কারণ সেটা তো অনেক পরিবর্তন হয়ে গেল মানুষ। আশা করি জীবনে প্রতিষ্ঠিত হোক আর বিশেষ কিছু দেখা আমাদের সঙ্গে যেতেছে এই বলে আমি বিদায় নিচ্ছি। আমার যারা সুযোগ আছে তাদের সকলের পক্ষ থেকে আমি কনফিডেন্স সহকারে একটা কথা বলতে পারি, এই ব্যাচে যত স্টুডেন্ট আছে তারা সবাই টিচারের প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ তাদের কাছে, যা বর্তমান স্টুডেন্টের প্রতি যাদের বর্তমান স্টুডেন্টে যা আছে তার থেকে অনেক বেশি আছে। এবং এদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দদের এবং যারা নাই তাদের সকলের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করে আমি আমার উপস্থাপনা বা বক্তব্য এখানে শেষ করবো। কিন্তু সর্বশেষে আমাদের অর্গানাইজারের পক্ষ থেকে সোহাগ, সাইদুর রহমান সোহাগ কিছু বলবো। শিক্ষকবৃন্দ, আমার সব বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাথে ইসলাম। ছোটোবেলায় হয়তোবা স্কুলে পড়তে হতো দিনের ভিতরে বাবা মার মুখে হয়তো এতবার দেখি নেই, যতবার আপনাদের মুখে হয়েছে। আর আমরা তো কয়েকজন ছিলাম যারা স্টাফের কাছে মানে বেশি পরিচিত। তো কী বলবো, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, আমাদের অনেক ছুটি আছে। তো আমরা তো সবসময় ভুল করছি, ছোটোবেলা থেকে ভুল করা শুরু হয়েছে আর আপনারা ছোটোবেলা থেকে মাফ করছেন। তো এটাও মানে আমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের ক্রীড়ার কামনা করি। এই তো স্যার, আর কিছু বলার নেই। বলতে গেলে তো অনেক কথা আছে, কিন্তু কিছু বলার নেই। আমাদের জন্য দোয়া করেন। এখানে সমাপ্ত হচ্ছে। এখন আমরা শুধু স্যারদের সাথে কিছু ছবি তুলবো এবং স্যারদের মূল্যবান সময় আমরা চাই নিচ্ছি। আর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং তাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি?
মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধে
কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামে চার নাটকে রমা রায় অভিনয় করত। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আগার নেই, আগার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আগার নেই। জন্যে আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা